শুভ বিকাল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ডিম ও একটি আলু দিয়ে বিকালের ঝটপট নাস্তার রেসিপি। প্রথমে একটি কড়াইতে অল্প একটু তেল দিয়ে 5-6টি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো মচমচে করে ভাজা হয়ে গেলে তার ভেতরে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আলু আর ডিম মাখিয়ে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ কুচি করে ভাজা আর শুকনো মরিচ ভাজা। একটি আলু আর একটি ডিম নিয়েছি। তারপরে আলু আর ডিমগুলো ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা শুকনো মরিচগুলি আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলি দিয়ে একসাথে মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরে গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, অল্প একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গিয়েছে। তারপরে বেসনটা মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন আর হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নেব। কারণ একসাথে পানি দিতে গেলে সবগুলো পাতলা হয়ে যাবে। বেশি পাতলা করলেও হবে না, বেশি ঘন করলেও হবে না। এজন্য আমি অল্প অল্প করে মাখিয়ে নিছি। দেখুন হয়ে গিয়েছে। তারপরে আলু আর ডিম মাখিয়ে রেখেছিলাম সেগুলি হাতে গোল করে তারপরে চেপে নিয়েছি চপের আকৃতি। আর নিয়েছি বিস্কুটের গুঁড়ি আর বেসন মাখানো। তারপরে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব আর এক এক করে বিস্কুটের গুঁড়ি মাখিয়ে নিব আর বেসন গুলে রেখেছিলাম সেটাই চুবিয়ে নেব। তারপরে আবার দিয়ে একটু বিস্কুটের গুঁড়ি মাখিয়ে তারপরে আবার দিয়ে দেব বেসন গুলে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে তেল গরম হয়ে গেলে সেটার ভিতরে একে একে চপগুলোই দিয়ে দেব। বিকালের নাস্তায় যদি একটু মুচমুচে ভাজা থাকে তবে কিন্তু খেতে অনেক ভালো লাগে। চপ বলে না, যে কোনো জিনিসই ভাজা বিকালবেলা খেতে বেশি ভালো লাগে, অথবা সন্ধ্যায়। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন অপর সাইডটি ভেজে নেওয়ার জন্য উল্টিয়ে দেব। দেখুন সবগুলো উল্টে দিয়েছি। তারপরে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। দেখতে অনেক সুন্দর লাগছে। আমি একটু মচমচে করার জন্য বেশি লাল করে ভেজে নিয়েছি। ভেতরটাও অনেক সুন্দর হয়েছে। দেখুন একটা ভেঙেছি, কত সুন্দর লাগছে। তারপর আরেকটাও ভেঙে দেখলাম যে সব